ধারাবাহিকটি কেন এত জনপ্রিয়তা পেয়েছিল তারই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত স্টার জলসার বেশ কিছু ধারাবাহিক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। স্ত্রীময়ী ধারাবাহিকটি তার মধ্যে অন্যতম একটি। এক গৃহিণীর জীবনধারা নিয়ে নির্মাণ করা হয়েছিল এই ধারাবাহিকটিতে ইন্দ্রাণী হালদারের অভিনয় সে সময় সকল দর্শকের মন কেড়ে নিয়েছিল। সাধারণ ঘরের কম শিক্ষিত মেয়ে যখন তার পরিবারের শিক্ষিত ছেলে মেয়েদেরকে সামলাতে হিমশিম খায় এবং ছেলে মেয়েরা তার চেয়ে বেশি পছন্দ করে তাদের বাবার গার্লফ্রেন্ডকে, সেই দুঃখ কষ্ট নিয়েই গড়ে উঠেছিল স্ত্রীময়ী ধারাবাহিকটি। স্ত্রীময়ী তার সংসারে শ্বশুর শাশুড়ি, বড় ছেলে এবং মেয়ের কাছে কখনোই প্রাধান্য পেত না। একটু কম শিক্ষিত বলে তার বড় ছেলে তাকে মা বলে মেনেই নিতে পারত না। স্ত্রীময়ীর শেষ সম্বল থাকে তার মেজো ছেলে মা বলতে একদম অজ্ঞান। মেজো ছেলে ডিঙ্কা সবসময় মায়ের দুঃখ কষ্ট এবং সুখে পাশে থাকে। শেষ মুহূর্তে যখন ধারাবাহিকটির এক পর্যায়ে যখন শ্রীময়ীকে তার হাজব্যান্ড ডিভোর্স করে দেয়, তখন মেজো ছেলে ডিঙ্কা শ্রীময়ীকে নিয়ে ওই বাড়ি থেকে চলে যায় এবং ধীরে ধীরে সে তার মায়ের দেখভাল করা শুরু করে। অন্যদিকে শ্রীময়ীও একটি চাকরি পায়। তার জীবনে ফিরে আসে রোহিত সেন নামের তার বন্ধু। পরিবারের সবার কাছ থেকে যে সকল দুঃখ কষ্টগুলো শ্রীময়ী পেতে থাকে তা ধীরে ধীরে ফিরিয়ে দেওয়া শুরু করে জুন এবং তার শ্বশুর শাশুড়িকে। যদিও তার সংসার জীবনে শ্রীময়ী যতবার অপমানিত হয় তার অর্ধেকটাও প্রতিশোধ নেয় না, সে ক্ষমা করে দেয়। শ্রীময়ীর এটাই ছিল একটি বিশেষ গুণ, তার সাথে যেই অন্যায় করুক না কেন সে তাকে ক্ষমা করে দিত। কিন্তু যখন তার সন্তানদেরকে তার কাছ থেকে কেড়ে নেওয়া শুরু করে তখন আর শ্রীময়ী কাউকে ছেড়ে কথা বলে না। জুন এবং তার শাশুড়িকে চরম শিক্ষা দেয়। এক পর্যায়ে তার শাশুড়ি যখন বুঝতে পারে বৌমা হিসেবে শ্রীময়ী ছিল পারফেক্ট, তখন সে আস্তে আস্তে তার ভুল বুঝতে পারে এবং জুনের কাছ থেকে দূরে সরে আসে। ধারাবাহিকটির এক পর্যায়ে সকলে বুঝতে পারে জুন নয়, শ্রীময়ী হলো তাদের একমাত্র আপন।